হাই স্কুল, প্রাইমারি স্কুল, ইংলিশ মিডিয়াম শিক্ষক শিক্ষিকা যারা সকাল থেকে প্রোগ্রাম চালাচ্ছেন সকলকেই মিশনের পক্ষ থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজ বেলা 11টার পর থেকে এখানে যে যোগ অনুষ্ঠান হলো, সেগুলি মানুষের শরীরকে কতটা ভালো রাখে সেই সম্পর্কে দু এক কথা বলছি। এখন আমাদের এই যে প্রতিযোগিতা কেন করা হচ্ছে, মানে মনের ইচ্ছা বাড়বে, জোর বাড়বে, তাই প্রতিদিন যোগের আবার প্রতিযোগিতা হয়। যোগ মানে তো যুক্ত হওয়া, ভক্তের সঙ্গে ভগবানের মিলন যোগ, শক্তির সঙ্গে ভগবানের মিলন যোগ। যোগ মানে যুক্ত হওয়া, কিন্তু যুক্ত হতে গেলে সেই মন দরকার, তার আগে শরীরকে দরকার। আর শরীরটাকে টিকিয়ে রাখার জন্যেই যোগাসন, বুঝতে পারছেন? তাহলে কত রকম যোগাসন আছে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য, কিন্তু আমরা তো করে উঠতে পারি না সময়ের অভাবে। যারা এগুলো প্র্যাকটিস করেন তারা বেশ সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছে। তাহলে শরীরকে টিকিয়ে রাখতে গেলে শরীরকে কেন্দ্র করে যে মন, আমাদের জন্মের উদ্দেশ্য পূর্ণতা লাভ, আত্মজ্ঞান লাভ, মোক্ষ লাভ, বোধে বোধ লাভ। তাহলে গুরুজি বললেন তাহলে শরীরটাকে টিকিয়ে রাখার জন্যে প্রথম প্রয়োজন আহার, বস্ত্র, বাসস্থান। দ্বিতীয় প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা। তাহলে এই নির্দেশে যদি ফুলফিল হয়ে গেলে তারপর আমাদের উদ্দেশ্যটা কী হবে? তাহলে দেখুন, আমাদের সে বিশ্ব বিরাটকে বোধ করার জন্য মনের দরকার, আর মনটা শরীরকে কেন্দ্র করে আছে। তাহলে সে মনটাকে আগে ঠিক রাখতে হবে। এই মনকে ঠিক রাখার জন্য বিভিন্ন রকম প্রাণায়াম, বিভিন্ন রকম ধ্যানাসন, এগুলো অভ্যাস করা দরকার। তাহলে আজকে যে ছেলেরাই আসনগুলো অভ্যাস করে দেখালো, এইগুলো যদি আমরা আমাদের জীবনে খানিকটা করে অভ্যাস করতে পারি, তাহলে আমরা খানিকটা ভালো থাকবো। আর সেই সাথে আমাদের মনকে ঠিক রাখতে হবে। মন আমাদের শরীরের হেড। আপনি যেমন ফ্যামিলির হেড, আপনি ভালো আছেন বলে আমরা পাঁচজনা আপনার কাছে বসি, খাওয়া দাওয়া করি, ভালো আছি, আনন্দে আছি। কিন্তু আপনি যদি উল্টে পড়ে যান, মানে অসুস্থ হয়ে যান, তাহলে আমরাও তো না খেয়ে মারা যাবো। ঠিক তাই আমাদের শরীরের হেড হচ্ছে কিন্তু মন। মনের উপরে সব চলছে। মন যদি সুস্থ, সুন্দর, আনন্দে থাকে, তাহলে আমাদের সব আনন্দ থাকবে, ভালো থাকবে। তাহলে সেই মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মন আমাদের 1/infinity হয়ে আছে, চারিদিকে ছুটে ঘুরে বেড়াচ্ছে। সেই মনকে একমুখ করতে হবে। তাহলে তার জন্য প্রাণায়াম এবং ধ্যান অভ্যাস করতে হবে। প্রাণকে শান্ত করার জন্য প্রাণায়াম, যেমন দেখুন 5টা কোষ দিয়ে আমাদের শরীর গঠিত: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। তাহলে অন্নের দ্বারা, অন্ন দিয়ে অন্নময় কোষকে ঠিক রাখা যায়। তাহলে প্রাণময় কোষকে কী দিয়ে ঠিক করবো? তখন দীর্ঘদিন, দীর্ঘ সময় ধরে প্রাণায়াম অভ্যাস করতে হবে। প্রাণের সূক্ষ্ম এবং সারভাগ থেকে মনোময় কোষ গঠন হয়। আর মনোময় কোষ কমপ্লিট বুঝতে হবে বাই মেডিটেশন, ধ্যান বা একাগ্রতা অভ্যাসের দ্বারা। তাহলে সে বিশ্ব বিরাটকে বোধ করার জন্য মনটার দরকার। কারণ এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে সেদজ, উদ্ভিজ্জ, অন্নজ এবং জরায়ুজ প্রায় 84 লক্ষ মাতৃজনী ভ্রমণের পর আমরা এখানটা এলাম। করছিটা কি? বেকার হয়ে যাচ্ছে। ইত্যাদি ইতর প্রাণী, গরু ছাগল ভেড়া যা যা করে, আমরা মানুষরাও তো তাই করি। ওরাও তো আহার করে, নিদ্রা যায়, বংশবৃদ্ধি করে। এর বাইরে মানুষ কিছু করে না। আর যদি বা কেউ কিছু করে, দেখুন এই 3টেকে পূরণ করার জন্যে। তাহলে এদের থেকে আমরা আলাদা করি। ওরা 4 পায়ে হাঁটে, আমরা 2 পায়ে হাঁটি, এইটুকু তফাৎ না। মানুষের চেতনা আছে, তার চৈতন্য ঘটাতে পারে। মানুষের বিবেক আছে, তার জাগরণ ঘটাতে পারে। তাই তো মানুষ আলাদা। তাহলে চেতনা সম্পন্ন প্রাণী
বিবেক সচেতন প্রাণী হয়েও আমরা করছিটা কি বেকার হয়ে যাচ্ছে। তো এত লড়াই করে এলাম, করছিটা কি সব ফালতু হয়ে যাচ্ছে। তাহলে যোগ অভ্যাসের প্রয়োজন, আমাদের শরীরটাকে ফিজিক্যাল বডিকে ঠিক রাখা। তাহলে এর জন্যে যোগাসন সকাল সন্ধ্যায় প্রতিদিন আমাদের অভ্যাস করলে শরীর ভালো থাকবে, নতুবা বেকার। দেখুন জীববিজ্ঞানের ধারা অনুযায়ী বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়ো ফ্যাকাল্টি, বায়োনিক অনুযায়ী আমাদের শরীর কতগুলো বায়োফেনোমেনন মানে কোষের সমষ্টি। লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে, প্রতিনিয়তই লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে। এর সঙ্গে সম্পর্ক মেটাবলিক সিস্টেম, মৌল বিপাক। আমরা যখন খাবারটা মুখে তুলি তখন এখান থেকে সেলিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা জুস, লালা রস ইত্যাদি নয়। এই সঙ্গে এই যে লালা রস মিশ্রিত হলো, তার সঙ্গে এবার হজম মানে গিলে দিলাম, পাকস্থলীতে আড়াই রকম পাক হলো, ইন্টেস্টাইনে ক্ষুদ্রান্তে আড়াই রকম পাক হলো। তাহলে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম, মৌল বিপাক। এর সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটা হার্ট অনর্গলভাবে ছন্দবদ্ধভাবে করতে শুরু করে চলেছে। ছন্দের সঙ্গে সঙ্গে হার্টের কাজ চলছে। তাহলে এর সঙ্গে সম্পর্ক রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাস ক্রিয়া। যদি শ্বাস প্রশ্বাস না চলে তাহলে হার্টের ক্ষমতা নাই অ্যান্টি গ্র্যাভিটেশনে, মাধ্যাকর্ষণের বিরুদ্ধে এখান থেকে রক্ত তুলে এখানে পৌঁছায় কিংবা পেরিফেরি অঞ্চলে পৌঁছায়। তাহলে এর সঙ্গে আবার সম্পর্ক রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম, হজম ক্রিয়া। দেখুন হজম ক্রিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে জনন প্রজনন তন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম। যদি খাবার হজম না হয়, রস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, দশা, শুক্রধাতু, ডিএনএ, আরএনএ ফার্টিলাইজ হবে না। আবার এর সঙ্গে সম্পর্ক রয়েছে সেন্ট্রাল সেন্সরি নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমাদের চলা, ওঠা, বসা, খাওয়া, ঘুমানো, শোক, দুঃখ, আনন্দ, আহ্লাদ সবটা অনুভব করি নার্ভের মাধ্যমে। মানে আমরা সাথে গল্প করছি কিন্তু পিঁমড়ের থেকে ছোট্ট একটা প্রাণী পা দিয়ে হাঁটাহাঁটি করছে। সেই সূক্ষ্ম অনুভূতিটা নিয়েও আমাদের একদম থালামাস, হাইপোথালামাস, সেটা হচ্ছে উপস্থিত হবে এবং অবকক্ষ। মানে কত সূক্ষ্ম অনুভূতি আমাদের। শিবেন মন্ডল খুব তাড়াতাড়ি মঞ্চে উপস্থিত এর সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের শিবেন মন্ডল খুব তাড়াতাড়ি মঞ্চে উপস্থিত হবে অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, প্যাঙ্কিয়াস, টেস্টিস, ওভারি, অ্যাড্রিনাল। এতগুলো সিস্টেম বললাম, সবাই কিন্তু চেপে আছে মনের উপরে। মন একদম হেড। তাহলে যদি আমাদের ধরুন কারণে অকারণে আমাদের মন ভেঙে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে মন ভাঙছে বলে অসুস্থ হচ্ছি। তাহলে এই রকম যদি আমাদের মন ভেঙে যায়, মন কষ্ট পায়, অসুস্থ হয়, তাহলে এই সিস্টেমগুলোর কি হবে? সিস্টেমগুলো সব ভেঙে যাবে। তাহলে মনকে আগে খুশি করতে হবে। তা কী দিয়ে খুশি করব? মেনে নিতে হবে আর মানিয়ে নিতে হবে। আমি এতটা চাইছিলাম, একটা পেয়েছি, মেনে নিতে হবে। লড়াই করে তো পারবো না। আর আমার যারা পরিবারে আছে তাদের সবাইকার সাথে আমার মন